হ্যালো হাই সবাইকে ওয়েলকাম টু আনাদার ক্লাস অফ বাণীপীঠ শিক্ষাঙ্গন। বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরও একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসটা বেসিক্যালি যারা এসএলএসটি রিটেন পরীক্ষা বাংলা সাবজেক্টের ওপর দিয়েছিলে এবং পাশ করে বসে আছো এবং খুব শীঘ্রই তোমাদের ভেরিফিকেশন শুরু হতে চলেছে এবং তোমরা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। তার কারণ হচ্ছে অনেকেই পার্সোনালি তোমরা আমাকে এসএমএস করছো এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো, কল করছো, পার্সোনালি আমার থেকে ইন্টারভিউয়ের প্রিপারেশনের ক্লাস চাইছো অনেকে, এবং এই ব্যাপারটা বেশ বিগত 1 মাস 1.5 মাস ধরে হয়ে আসছে। তো প্রথম দিকে আমি নানান কাজে ব্যস্ততার জন্য পারিনি এই বিষয়টাতে গুরুত্ব দিতে, কিন্তু এখন মনে হলো যেহেতু 23 তারিখ থেকে মোটামুটিভাবে তোমাদের ভেরিফিকেশনের একটা ডেট দেওয়া হয়েছে, এবার সরকারের ইচ্ছে মতন সেটা পরবর্তীকালে এদিক ওদিক হতে পারে, কিন্তু বর্তমান সময়ে যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে 23শে মার্চ থেকে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে। এরপর হয়তো ভেরিফিকেশনের 2 দিন 1 দিন আগে পরে কখনো না কখনো ইন্টারভিউর ডেট দিয়ে দেবে, অথবা ভেরিফিকেশন প্লাস ইন্টারভিউ একসঙ্গেও সরকার কিন্তু চালাতে পারে, যেহেতু একটা ফাস্ট ট্র্যাক পদ্ধতি করার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য বলবো যারা এসএলএসটি ইন্টারভিউ বাংলা সাবজেক্টের ওপর দেবে এবং ইন্টারভিউটা কিভাবে দেবে সেটা নিয়ে চিন্তিত আছো, তাদের জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি, টপিক হচ্ছে আমাদের ইন্টারভিউ। তো কোন বিষয়ের ওপর আলোচনা করব? এসএলএসটি ইন্টারভিউ বাংলা সাবজেক্টের ওপর। এবং এইটাতে পাকাপোক্ত হতে গেলে বা ভালোভাবে ইন্টারভিউ দিতে গেলে যে যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, দেখো আমি সাব পয়েন্ট করে দিয়েছি প্রত্যেকটা বিষয়। ডেমো ক্লাস দিতে হতে পারে তোমাদের, বা দিতে হবে। কনফার্ম ডেমো ক্লাস ছাড়া ইন্টারভিউ কমপ্লিট হবে না, এরকম একটা কিন্তু আমরা যে গাইডলাইন সেটা কিন্তু রয়েছে। এরপর হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা পিডি, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ ডেমো ক্লাস দিতে গেলে মেইন যে ইন্টারভিউটা হবে, এখানে আমি একটা সেকেন্ড পয়েন্টে লিখেছি মক ইন্টারভিউ, কেন লিখেছি সেটা পরে আসছি। ডেমো ক্লাস দিতে গেলে মূল ইন্টারভিউতে তুমি যখন ডেমো ক্লাস দেবে তখন তোমার পিডি বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের জায়গাটা একদম দারুণ জায়গায়, তুখোর জায়গায় থাকাটা খুব প্রয়োজন। তার কারণ আমি বারবার বলছি, তোমাদের এই যে এসএলএসটির যে ইন্টারভিউটা হতে চলেছে, এটা তোমাদের বহু প্রতীক্ষিত একটা ইন্টারভিউ। রীতিমতো দীর্ঘদিন ধরে ছেলেমেয়েরা বিএড করে এসএলএসটি নিয়ে পড়াশুনো করে তারা তপস্যা করেছো টিচার হওয়ার জন্য, টিচিং প্রফেশনে আসার জন্য। তো সেই জন্য এই ইন্টারভিউটা এতটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে এখানে ক্ষুদ্র ভুল সেটাও কিন্তু বড় ভুল বলে প্রমাণিত হতে পারে, তো সেই ভুল করা যাবে না। সেই কারণে কি করতে হবে? ডেমো ক্লাস এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন তোমার ওই একটা 2 মিনিট 5 মিনিটের ডেমো দেখে যারা ইন্টারভিউয়ার রয়েছেন তারা বুঝেই যান যে একে চাকরিটা দিতেই হবে, এ কিন্তু চাকরিটার জন্য একদম যোগ্য একটা প্রার্থী। এই ডেমো ক্লাস ভালোভাবে দেওয়ার জন্য তোমার মধ্যে যে এবিলিটিটা দরকার সেটা হলো তোমার পিডি, তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট শব্দটা যুক্ত হয়েছে সেই পার্সোনালিটিকে আরও এনহ্যান্স করার জন্য। সাপোজ ধরো আমি বলছি তুমি ইন্টারভিউয়ের যে বোর্ড সেখানে গিয়ে বসলে, এবার প্রথম থেকেই তুমি বসছো, টেবিলে একটা ঘর ঘর আওয়াজ করলে, চেয়ারটাকে ঠকাস করে সরিয়ে দিলে, তারপরে একটা হ্যাঁ স্যার আসবো স্যার, হ্যাঁ স্যার আমার নাম অমুক, তখনই কিন্তু অটোমেটিক্যালি তোমার যে নিজের একটা সেলফ একটা কনফিডেন্স সেটা নিচের দিকে নামতে থাকবে, এবং যারা তোমাকে নিয়ে কোয়েশ্চেন করবেন তারাও আরও তোমাকে চেপে ধরে কোয়েশ্চেন করবেন, তাদের প্রশ্ন করার মধ্যে আরও কাঠিন্য এসে যাবে, এবং তখন একটা সোজা প্রশ্ন তোমার কাছে খুব কঠিন বা জটিল লাগবে, এবং তুমি কিন্তু তখন সেই সোজা প্রশ্নেরও সহজ উত্তর দিতে পারবে না। তো সেই জন্য কি প্রয়োজন? এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট করা প্রয়োজন, অর্থাৎ নিজের ব্যক্তিত্বের এমন একটা চূড়ান্ত জায়গায় তুমি দাঁড়িয়ে থাকবে যে তুমি সব রকম পরিস্থিতিতে ঠান্ডা মাথায় উইদাউট এনি টেনশন ইন্টারভিউটা ফেস করবে। সেটার জন্যই দরকার যথার্থ প্র্যাকটিস, অর্থাৎ আমি সেকেন্ড যে পয়েন্টটা লিখেছি মক ইন্টারভিউ। এই মক ইন্টারভিউ জিনিসটা কি? অরিজিনাল ইন্টারভিউ দিতে যাওয়ার পূর্বে তুমি কোথাও কোনো সংশ্লিষ্ট ভালো সেন্টার থেকে বা এমন কোনো জায়গা থেকে যেখানে ইন্টারভিউ সংক্রান্ত একটা সঠিক ধারণা বা তথ্য দেওয়া হয় সেখান থেকে কিছু মক ইন্টারভিউ ফেস করলে, অর্থাৎ তোমাকে প্রশ্ন করা হলো, যে ধরনের প্রশ্ন বিগত বছরগুলিতে এসছে বা বর্তমানেও আসার সম্ভাবনা রয়েছে, বা ইন্টারভিউয়াররা ইন জেনারেলি যে প্যাটার্নে প্রশ্ন করেন সেই প্যাটার্নে তোমাকে প্রশ্ন করা হলো, তুমি উত্তর দিলে, এবং সেখানে তোমার যে ভুল ত্রুটিগুলি হচ্ছে সেগুলো যিনি তোমার গাইড থাকবেন তিনি সংশোধন করে দেবেন। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে, এই ধরনের প্রতিষ্ঠান কোথায় পাবো? আমার বাড়ির কাছে আছে নাকি? আমার বাড়ি বর্ধমান, আমার বাড়ি মুর্শিদাবাদ, আমার বাড়ি মেদিনীপুর, আমার বাড়ি কলকাতা, কি করে যাব? কোথায় প্রতিষ্ঠান? তার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে বাণীপীঠ শিক্ষাঙ্গনের অনলাইন ক্লাস।
তোমার বাড়ি যেখানেই হোক না কেন, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে তুমি বসে থাকো না কেন, একটা মোবাইল ফোন তো আছে, ফোনের মধ্যে ইন্টারনেট নিশ্চয়ই আছে। তো সেই ফোন আর ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে তুমি অনলাইন ক্লাসের মাধ্যমে সরাসরি লাইভ আমার কাছে ভর্তি হয়ে এই যে সুবিধাটা, অর্থাৎ মক ইন্টারভিউ থেকে শুরু করে ডেমো ক্লাস শেখা, অর্থাৎ কিভাবে তুমি ডেমো ক্লাস ফেস করবে, কিভাবে ডেমো ক্লাস দিতে হয় সেটা শেখা, এবং মক ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে তোমার পিডি করিয়ে দেওয়া, মানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করিয়ে দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু আমি স্বয়ং লাইভে থেকে করিয়ে দেবো। এটা শুধুমাত্র তোমাদের স্বার্থে এই প্ল্যাটফর্মে আমি এসছি। তার কারণ দীর্ঘদিন ধরে তোমরা আমাকে কলস করছো, SMS করছো, অনেকে ডিরেক্ট আমার কাছে আবদার জানিয়েছো, দিদি তোমার মতো করে পড়াতে চাই। তো ভালো লাগে যখন ছাত্রছাত্রীরা এই ধরনের বক্তব্য আমার কাছে রাখে, বা আমি তাদের আইডিয়াল টিচার এটা জেনে আমি অবশ্যই গর্ববোধ করি। এবং আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে সেই জায়গায় দেখো যে আমার মতন করে পড়াতে চাও, তোমরা ক্লাসরুমে গিয়ে এইভাবে করে স্টুডেন্ট ফেস করতে চাও। তো সেটা আমি যতটা পারবো নিজের মতো করে শেখাবো। সেই জন্য কি করতে হবে, বাণীপীঠ শিক্ষাঙ্গনের কাছে অ্যাডমিশন নিতে হবে। ওপরে অ্যাডমিশন নাম্বার দেওয়া আছে 8293588959, 8293588959। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ নাম্বারটা। আজকালের মধ্যে যেহেতু তোমরা প্রত্যেকেই শুনছো 23 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হয়ে যাবে, তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। এমন নয় যে 1 মাস পর যোগাযোগ করবো, থাক। সেটা যদি করতে চাও তাহলে তুমি নিজেই কিন্তু তোমার যে ভবিষ্যতের সম্ভাবনা সেটাকে খানিকটা বিনষ্ট করবে। আর কারো যদি কনফিডেন্স থাকে যে ভাই আমি নিজেই গিয়ে ইন্টারভিউ ক্র্যাক করে বেরিয়ে আসবো, তাকে অবশ্যই বলবো গো অ্যাহেড, এই বিষয়গুলো মাথায় রেখো। পার্সোনালিটি খুব ইম্পর্টেন্ট। এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের মধ্যেই কিন্তু ড্রেস পোশাকের ব্যাপারটা থাকে, বডি ল্যাঙ্গুয়েজ থাকে। কি কি আমি শেখাবো সেটা আমি একটুখানি সংক্ষেপে বলে দিই। প্রথম তো ডেমো ক্লাস কিভাবে নিতে হয়। তোমরা বিএড করে এসছো, অনেকে অনেক বছর আগে করেছো, ভুলে গেছো। সেখানে তোমরা শিখেছিলে ডেমো ক্লাস কিভাবে নিতে হয়। কি শিখেছিলে সেখানে? কিছু কিছু দক্ষতা থাকে, বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করতে হয়, বাচ্চাদের মনোযোগ আকর্ষণের দক্ষতা থাকে, ব্ল্যাকবোর্ড ইউজের দক্ষতা থাকে, পড়াতে পড়াতে কিভাবে ব্ল্যাকবোর্ড ইউজ করবে, মূল বিষয়বস্তু উপস্থাপনার বা বিশ্লেষণের দক্ষতা থাকে, প্রশ্নকরণ দক্ষতা থাকে। আশা করছি যারা বিএড করা একটু তো মনে করতে পারছো, বাকিরা যদি ভুলে গিয়ে থাকো, এই সমস্ত কিছু আমি কিন্তু রিডু করিয়ে দেবো, আবার করিয়ে দেবো। এবং অরিজিনাল একটা ডেমো ক্লাস কেমন হবে, কতখানি স্মার্টনেসের সঙ্গে তুমি বিষয়বস্তু পড়াবে, প্রত্যেকের প্রেফারেন্স মতো 2-1টা ডেমো ক্লাস দরকার পড়লে আমি দেখিয়ে দেবো। তো এই জায়গাটা পুরো আমি কমপ্লিট করে দেবো যতটা পারবো। নেক্সট, মক ইন্টারভিউ। আমি অ্যাজ আ ইন্টারভিউয়ার তোমাদের থেকে ইন্টারভিউ নেব। কেমন ধরনের প্রশ্ন হতে পারে, যতটা কঠিনভাবে তোমাদেরকে ফেস করানো যেতে পারে, যতটা কঠিনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে তোমাদেরকে ফাঁদে ফেলা যেতে পারে, কেন? যাতে করে তোমরা ইজি হয়ে যাও প্রশ্নগুলোর সঙ্গে। পরবর্তীকালে ওই প্রশ্নগুলো মেন ইন্টারভিউতে হলে তোমাদের যেন ভয় না লাগে, তোমাদের যেন মনে হয় না ম্যাম তো এগুলো করিয়ে দিয়েছিল। তো সেই জায়গাটা আমি চেষ্টা করব। নেক্সট, পিডিতে কেমন ড্রেস পরে যাবে। একদম একটা সাদা শাড়ি পরে চলে গেলে, ঠাকুমার শাড়ি দরকার নেই বাবা, আজকাল কোনো টিচার সাদা শাড়ি পরে স্কুলে যায় না। শাড়ির মধ্যে সোবারনেস থাকতে হবে, ভদ্রতা সভ্যতা থাকতে হবে। তার মানে এটা নয় ওটাকে সাদা শাড়ি হতেই হবে। তো এই ব্যাপারগুলো, সাজসজ্জার মধ্যে একটা নিট অ্যান্ড ক্লিন ব্যাপার। তুমি একজন টিচার, তোমাকে দেখে স্টুডেন্টরা পড়তে উৎসাহিত হবে। তুমি যদি একদম একটা খুব ডাল লুক নিয়ে যাও, ছেলেমেয়েদের মন খারাপ হবে বাবা, তাদের ভালো লাগবে না। তো নিজের মধ্যে একটা চার্ম থাকতে হবে, একটা সুন্দর পার্সোনালিটি থাকতে হবে। খুব সাজগোজ নয়, আবার একদম সাধারণও নয়, যাতে করে ছেলেমেয়েরা ইন্টারেস্টেড হয় যে না ম্যাম এসছেন আমরা পড়বো, এই যে ব্যাপারটা। তো সেইটা নিজের মধ্যে রাখতে হবে। এই সমস্ত বিষয়ে কথা বলা হবে। পার্সোনালিটি ডেভেলপমেন্টের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা হবে। অনেকের হাত কচলানো স্বভাব থাকে, চোখের দিকে না তাকাতে পারা, এই যে ব্যাপারগুলো, এইগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা বাংলা ভাষার শিক্ষক হতে যাচ্ছ, শব্দ ব্যবহার এবং উচ্চারণের ত্রুটি থাকলে হবে না। ধরো তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার বাড়ি কোথায় ম্যাডাম, আপনি উত্তরে বললেন যে স্যার হালি শহরে। ওই যে হালি শহরে হয়ে গেল, ওই শয়ের দোষটা কানে লাগলো, এবং যিনি ইন্টারভিউ নিচ্ছেন একটা ছোট্ট নেগেটিভ ইমপ্রেশন আপনার প্রতি বা তোমার প্রতি তার কিন্তু পড়লো। তো এই ব্যাপারগুলোকে, ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু অনেক বড় ব্যাপার, মাথায় রাখতে হবে। যারা চাইছো সরাসরি আমার সঙ্গে যুক্ত হবে, জাস্ট 5 দিনের একটা ছোট্ট ব্রাঞ্চ অফ ক্লাসেস তোমাদেরকে দেওয়া হবে। 5 দিনের একটা ছোট্ট ওয়ার্কশপ বলতে পারো, যেখানে ইন্টারভিউয়ের ব্যাপারে গভীরভাবে কথা বলা হবে এবং কনফিডেন্সটাকে এমনভাবে বুস্ট করে দেওয়া হবে যাতে করে ইন্টারভিউয়ের বোর্ডে গিয়ে অসুবিধা না হয়। তো যারা ভর্তি হতে ইচ্ছুক, আমি আবার বলে দিচ্ছি, ওপরে নাম্বার আছে 8293588959 ফোন করে ইমিডিয়েট কিন্তু সিট বুক করে নাও এবং ভর্তি হয়ে যাও। তো আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।